আচ্ছা, কিউজিএসে যদি এই সাগা প্লাগইন অফ হয়ে থাকে তাহলে সেটাকে কি করে আমরা ইনস্টল করব সেটার প্রসেস আজকে আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রসেসগুলো স্টেপ ওয়াইজ দেখে নাও। এর জন্য প্রথমে প্লাগইনে চলে যাব, প্লাগইনে ক্লিক করার পরে অলে চলে যাব। অলে গিয়ে এই সার্চ অপশনে আমরা লিখব সাগা। সাগা লেখার পর সার্চ করলে নিচে দেওয়া আছে প্রসেসিং সাগা নেক্সট জেনারেশন প্রোভাইডার, এটাতে ক্লিক করব। করার পরে ইনস্টল প্লাগইন, এটাতে ক্লিক করার পরে এটা ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টল হওয়ার পরেও যদি সেটা অফ হয়ে থাকে তাহলে অন্য আরেকটা পদ্ধতিতে সেটাকে ইনস্টল করা যায়। দেখে নাও। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের সাগা প্লাগইন ইনস্টল হয়ে গেছে। তো এবার আমরা ক্লোজ করে দেখব সাগা প্লাগইন অপশনটা অন হয়েছে কিনা। তো দেখো ইনস্টল করার পরও এখান থেকে এটা অফ হয়ে আছে। তো এর জন্য কি করতে হবে, আমাদের এটা মিনিমাইজ করে আমাদের একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। সেখানে লিখতে হবে সাগা প্লাগইন, লিখে আমরা সার্চ করব সাগা ডাউনলোড, লিখে সার্চ করলে হয়ে যাবে। তো এটা সার্চ করার পরে দেখো ফার্স্ট যে অপশানটা আসবে সেই অপশানটা আমাদের ডাউনলোড করতে হবে, যেমন সাগা জিএস ডাউনলোড, এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটা চলে আসলে আমরা সেটাকে ডাউনলোড করে নেব। এই যে ডাউনলোড অপশন দেখছো, এই ডাউনলোডে আমরা ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরেই এটার ডাউনলোড প্রসেস শুরু হয়ে যাবে। 5 সেকেন্ড ওয়েট করতে হবে। তো দেখো এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এখানে ক্লিক করলে দেখবো এটা ডাউনলোড হচ্ছে। তাহলে দেখছো যে এটা ডাউনলোড হয়ে গেছে। এরপর আমাদের আবার কিউজিএস সফটওয়্যার অন করে নিতে হবে। তার আগে এই সাগা যেটা ডাউনলোড হলো সেটাকে আমরা এক্সট্রাক্ট করে নেব। এখানে রাইট ক্লিক করার পর এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পরে ওকে। তাহলে এই যে সাগা প্লাগইন যেটা ছিল সেটা জিপ ফরম্যাটে ছিল, সেটাকে আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নিলাম। তাহলে এটা আনজিপ হয়ে যাওয়ার পরে আমরা উপরে যে ফাইলটা চলে আসলো সেই ফাইলের ভেতরে যাব, গিয়ে এই ফাইলের ভেতরে ঢুকবো। এখান থেকে তার একটু হ্যাঁ, এই যে এই যে অ্যাড্রেসটা আছে এটাকে আমরা কপি করব। ওই ফাইলের ভেতরে ঢুকে এই অ্যাড্রেসটাকে আমরা কপি করব। করার পরে আমরা চলে যাব সেমভাবে এই অপশনটায়, প্রসেসিং টুল বক্সে গিয়ে এই অপশনটা যাব সেটিংস, এটাকে কপি অ্যাড্রেস করতে হবে। করে সেমভাবে এই অপশনটা গিয়ে সাগা ফোল্ডার এখানে গিয়ে এটাকে আমরা পেস্ট করে দেবো, দিয়ে জাস্ট ওকে করার পরে দেখতেই পাচ্ছ এই সাগা প্লাগইনের যে অপশনটা এতক্ষণ অফ ছিল সেটা অন হয়ে গেল। তো এভাবেই ইনস্টল করে নিতে হবে।